ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমরা আলোচনা করব আজকের ভিডিওর আলোচনার বিষয় শনিদেবের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি প্রভাব দিতে চলেছে, কেমন কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা জানেন শনিদেব কর্মফল দাতা আর হিসাবে মানা হয় এবং ন্যায়াধীশ, ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে শনিদেবকে। শনিদেবের নিজের রাশি পরিবর্তন করে বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ করবে 29 মার্চ। কালপুরুষ রাশিচক্রে শনিদেবের এই রাশি গোচর পরিবর্তন আগামী 2.5 বছরের জন্য হচ্ছে এবং এই 2.5 বছরের মধ্যে বিশেষ কিছু মহা পরিবর্তন দিতে চলেছে, যা গত 30 বছরের পর এসেছে কিন্তু এই সময় এবং সুযোগ, যা আপনাকে প্রমাণ করার এবং আপনাকে পরিবর্তন করার জন্য একটা সুযোগ দিতে চলেছে। বিগত দিন মাস বছর ধরে চলে আসা নানাদি রকমের দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসার পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সামাজিক ক্ষেত্রে, দাম্পত্যের জায়গায়, সম্মানের ক্ষেত্রে নানা রকমভাবে আপনি কিন্তু কিছু না কিছু ঘাটতি লক্ষ্য করেছেন। তো এতদিন ধরে চলে আসা এই সমস্যা এরপরে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের পথ, বিশেষ কিছু সফলতার সঙ্গে আসতে চলেছে। শনিদেবের এই পরিবর্তন আপনার জীবনকে যেমন শুভ পরিবর্তন নিয়ে আসবে, ঠিক তেমনই সামান্য সামান্য কয়েকটা ব্যাপারেও আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। কিছু উপাচার বলবো, কিছু উপায় বলবো, সেগুলো আপনারা মেনে চলবেন, অবশ্যই আপনাদের জন্য সেটা খুবই ভালো হবে। আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আদিগুরু জ্যোতিষ এই চ্যানেলে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জয় শনিদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখবেন। অবশ্যই আপনার ইচ্ছা পূর্তি হবে এবং আপনার জন্য সময়কাল ভালো কাটবে। তো যেটা হতে চলেছে বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশি হচ্ছে শুক্রদেব, শনি শুক্র বন্ধু, আর একাদশ ঘরে শনির উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো হিসাবেই ধরা হয়, যথেষ্ট কার্যকরী এবং পজিটিভ সময়কাল বলে ধরা হয়। কারণ এই একাদশ ঘর হচ্ছে আপনার সফলতা, আপনার উন্নতি, আপনার পদোন্নতি, আপনার কার্যসিদ্ধি হওয়া, সাকসেস, এই প্রত্যেকটা জিনিস এই একাদশ ঘর থেকেই ধরা হয়। সফল ঘর, সেখানে শনিদেবের উপস্থিতি হয়তো পাবেন, স্লো করে হলেও হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। সেটা কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতে বলে রাখি যে কি আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই। তো গোচর অনুপাতে সময়কাল খুব ভালো। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে আপনার এই পরিবর্তনগুলো হয়তো ধীরে ধীরে হবে বা স্লোতে হবে, এরকম একটা ব্যাপার ঘটবে, বাট হবে, কিছু না কিছু তো অবশ্যই ঘটবে। তো সবার প্রথমে যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের যদি পলিটিক্যাল লাইনে রয়েছেন, সবার প্রথমত সেই জায়গায় অবশ্যই সময়কাল নিঃসন্দেহে ভালো সময়। পলিটিক্যাল ক্যারিয়ারে আপনি যা কিছু করতে চান, এটাই কিন্তু সেই সুযোগ বা সেই সময়। আপনি জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত সময়কালটা খুবই ভালো লক্ষ্য করবেন, বা আপনার কেরিয়ারের জায়গায় মানে এই পলিটিক্যাল কেরিয়ার আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে। পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন যে কি আপনারা যারা কোনো কিছু কেনাকাটার জন্য পরিকল্পনা করছিলেন, হয় সেটা কোনো গাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এই ধরনের যারা মেশিনারি জিনিসপত্র মানে কিছু মেটালিস্টিক জিনিসপত্রের দিকে আপনাদের মনোযোগ ছিল, কোনো কারণে আপনি সেটা পাচ্ছিলেন না, হয় আপনার সময় হচ্ছিল না বা আর্থিক কোনো সমস্যার কারণে আপনি নিতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের জন্য সময়কাল খুলে যাবে আগামী 29 মার্চের পর থেকে। বৃষরাশি জাতকদের এই শনিদেবের ট্রানজিট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সঙ্গে ভালো ট্রানজিট হতে চলেছে এই 2025-26 বৃষরাশি জাতকদের জন্য। ট্রানজিটটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, কারণ বৃহস্পতি দেবেরও ট্রানজিটটা ভালোই রয়েছে, ভালো জায়গায় থাকবে। আর্থিক পরিস্থিতি অবশ্যই আপনার উন্নতি ঘটবেই ঘটবে। আপনার আটকে থাকা কোনো বড় ধরনের টাকা পয়সা যেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, সেটা কিন্তু এবার পাবেন, কারণ শনিদেব হচ্ছে আপনার ভাগ্যের এবং কর্মেরই কারক। সে যখন আপনার রাশি থেকে একাদশ ঘরে অতএব লাভের স্থানে, সফল হওয়ার স্থানে অবস্থান করবে, তো তার ফল আপনারা তো নিশ্চিত রূপে পাবেনই পাবেন। ভাগ্যর সাপোর্ট খুব ভালো পাবেন, ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনার অগ্রগতি থাকবে। আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট এতদিন ধরে পাচ্ছিলেন না, আপনার থেকে যারা সিনিয়র রয়েছে, সুপারভাইজার বলুন, আপনার থেকে সিনিয়র যারা রয়েছেন, তাদের কোনো না কোনো কথা আপনাকে শুনতে হয়েছে
একাধিকভাবে তারা আপনাকে অনেকভাবে কখনো কখনো হেনস্থা করেছে, আপনার মান সম্মান নিয়ে টানাটানি করেছে। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা এবারে কিন্তু মুক্তি পাবেনই পাবেন। আপনার হারিয়ে যাওয়া সম্মানটা কিন্তু এবার আপনি ফিরে পাবেন নিশ্চিত রূপে। আপনার সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কর্মের জায়গায় একাধিকভাবে অবস্ট্রাকল, কর্মের ক্ষেত্রে একাধিক সমস্যা আপনারা কিন্তু উপলব্ধি করেছেন, এটা 100%। তো এটার ক্ষেত্রে আপনার পরিবর্তন থাকবে। যারা কাজের জায়গা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হবে এবং আপনি আপনার কর্মের জায়গায় পরিবর্তনের সুযোগ লক্ষ্য করতে পারবেন। তবে কিছু নেগেটিভ প্রভাবও রয়েছে যদি আমরা বলি, সেটা হচ্ছে কি আপনার রাশিতে দৃষ্টি থাকবে শনিদেবের। অতএব আপনার যদি বৃষ রাশি হয়, লগ্ন নয়, যদি রাশি হয় তাহলে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। যদি লগ্ন হয় সেক্ষেত্রে হয়তো ততটা থাকবে না, বাট যদি আপনার রাশি বৃষ রাশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে বা কোনো ছোট ছোট ব্যাপারে আপনি সিরিয়াস হয়ে পড়বেন, ছোট ছোট ব্যাপারে রেগে যেতে পারেন, মুডি স্বভাব হবে, অল্পতে আপনি একটু ভীত হতে পারেন, কনফিউশনের মধ্যে পড়তে পারেন। এই ব্যাপারগুলো আপনাকে শনিদেব দিয়ে দিতে পারে। তবে লগ্নের ঘরে শনিদেবের দৃষ্টি আপনাকে ম্যাচিওর করবে, আপনাকে পজিটিভ করবে, আপনি প্র্যাকটিক্যাল হবেন। এটার একটা প্রবল একটা যোগ সম্ভাবনা যা আপনার জীবনের যাত্রার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে অবশ্যই পজিটিভ, অবশ্যই উন্নতির। আর যেটা বললাম সামাজিক ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা সামাজিক জায়গায় আপনার পদোন্নতির, আপনি উচ্চস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে তার সবথেকে বড় কারণ এবং বড় ফল কিন্তু আপনি প্রাপ্তি করবেন। তার পরবর্তী যেটা হতে চলেছে, শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে আপনার পড়াশোনা, আপনার পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর, পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেম সম্পর্কের ঘর। তো শনিদেবের দৃষ্টিকে সবসময় একটু নেগেটিভই আমরা ধরে রাখি, কিন্তু সব ক্ষেত্রে হয় না। তবে বলবো আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন বা করতে চাইছেন আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, কারণ এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে আপনার পঞ্চম ঘরে। মানে 15ই মে আগে পর্যন্ত তো সময়কাল সন্তানের জন্য পজিটিভ, তারপরেও ভালো থাকবে। তবে সন্তানের কোনো কিছু যদি কোনো সমস্যাও ছিল সেটা দূর হবে। সন্তান রিলেটেড কোনো প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি, সমস্যা, ঝগড়া অশান্তি চলছিল সেটা দূর হয়ে যাবে। পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ স্থির হবে। আপনি যদি একটু নিজেকে চঞ্চল ভাব কমাতে পারেন এবং একটা জায়গায় নিজেকে স্থির করতে পারেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে যেতে পারেন, কনস্ট্রাকশন, কন্ট্রাক্টারি, এই ধরনের যারা লাইনে যেতে চাইছেন আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাবে। আপনি পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, মন পছন্দ মতো সাবজেক্ট পাবেন, মন পছন্দের মতো কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগটুকু কিন্তু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং ভালো রয়েছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে খুব বেশি সিরিয়াস হবেন না, ছোট ছোট ব্যাপার থাকবে। আপনার পার্টনার একটুখানি ডমিনেটিং হতে পারে, একটু জেদি হতে পারে, তবে সেগুলোকে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, আপনাদের প্রেম সম্পর্ক ভালো থাকবে। আর এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনাদের অষ্টম ঘরে শনিদেবের দৃষ্টি থাকছে। শনিদেবের অষ্টম ঘরের দৃষ্টি খুব যে নেগেটিভ এমনটা নয়, তবে কিছু ডিপ নলেজ, ডিপ রিসার্চ আপনি কিন্তু হবেন বা এমন কিছু শিখবেন যেটা এতদিন ধরে শিখতে পারেননি, বা কিছু গোপন কিছু বিষয় আপনি জানবেন এবং আপনার মধ্যে সেই বিদ্যা বা সেই বুদ্ধিটুকু আপনার মধ্যে চলে আসবে। আপনি ম্যাচিওর হবেন, যে কোনো বিষয়ে ডিপভাবে যাওয়ার বা ডিপভাবে জানার যে প্রবণতা, যে ইচ্ছা, ওটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে। যারা রিসার্চ সেক্টরে রয়েছেন, জার্নালিজমে রয়েছেন, এই ধরনের জায়গায় কিন্তু খুব ভালো ফল পাবেন। বা যারা অকাল্ট সায়েন্স বা জ্যোতিষশাস্ত্রে যারা ইন্টারেস্টেড হবেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে। আপনারা অবশ্যই সেই জায়গায় উন্নতি করতে পারবেন বা ভালো কিছু করতে চলেছেন, এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে সাবধানতা বলতে, আপনি যখনই গাড়ি ঘোড়া চালাবেন, যখনই আপনি রাস্তাঘাটে চলবেন, একটু দেখে শুনে চলবেন। ভারী কোনো কিছু কাজকর্মের ক্ষেত্রে একটু দেখে শুনে এই সমস্ত বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন। তো কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো অবশ্যই মেনটেন করুন। বৃষরাশির জন্য একাদশ ঘরে শনির ট্রানজিট যথেষ্ট ভালো, তেমন বিশেষ কিছু দুশ্চিন্তার নেই। তবুও উপাচার হিসাবে আপনারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন, এটা আপনার জন্য কার্যকরী হবে। পারলে প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে শনিদেবের মন্দিরে পুজো দিতে পারেন, তেল অর্পণ করতে পারেন, সরিষা তেল বা কালো তিল দান করতে পারেন, লোহার কোনো জিনিসপত্র লোককে দান করতে পারেন, কালো বস্ত্র দান করতে পারেন। আপনি এর মধ্যে
যে কোনো একটা কিছু করতে পারলেই হবে। মাঝে মধ্যে এটা করতে থাকুন, আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তবে হ্যাঁ, আপনারা কোনো গরিব দুরস্থ বা নিচু নিচু জাতির লোকেদের সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না, তাদের টাকা পয়সা নিয়ে কোনোভাবে ঝামেলা করবেন না। এই বিষয়গুলো ধ্যান রাখুন। আপনাদের জন্য সময়কাল ভালো যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।